এই শীতের মরশুমে ফুলকপির নানান রেসিপি ট্রাই করেছেন, তাই আমি আজ বিয়েবাড়ির স্টাইলের ফুলকপির রোস্ট আপনাদের সাথে শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, সাধনা কিচেন ব্লগে সকলকে স্বাগত জানাই। তাহলে রেসিপিটা শুরু করা যাক। এইভাবে বড় বড় করে ফুলকপিগুলোকে আলাদা আলাদা করে ভাগ করে কেটে নেব। তারপর সবকটা ফুলকপিগুলো নুন জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এবারে ধোয়ার পরে একটা প্লেটে আমি ফুলকপিগুলোকে তুলে নিলাম। এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কড়াটা গরম হয়ে গেছে, এবারে আমি তার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল গরম হয়ে যাওয়ার পর ফুলকপিগুলো একটা একটা করে দিয়ে দেবো এবং তেলের মধ্যে হালকা করে ভেজে নেব। এবারে নুন মেশালাম। স্বাদ মতো নুন দেওয়ার পর এবারে ফুলকপিগুলো একবার নেড়ে নেব। ফুলকপিগুলো আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে, এবারে আমি ফুলকপিগুলোকে তুলে নেব। ওই তেলে পেঁয়াজ বেরেস্তা করার জন্য পাতলা করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে। তারপর পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজা হয়ে এসেছে, ঠিক সেই পর্যায়ে আমি এখানে কয়েকটা কাজু দিয়ে দেব। কাজু দিয়ে আবার নাড়তে হবে। পেঁয়াজের সাথে একটু লাল করে ভেজে নিতে হবে। এবার পেঁয়াজ এবং কাজু একটু তেলটা যাতে ঝরে যায় জন্য চেপে চেপে তুলে নিতে হবে। তাতে পেঁয়াজের এক্সেস অয়েলটা চলে যাবে কড়াইতে। এবার পেঁয়াজ বেরেস্তাটা ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে দিয়ে দেব এবং তার সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা দেব এবং টক দই ফেটিয়ে রাখা সেটাও দিয়ে দেব। এবারে আমি পেঁয়াজ ভাজা তেলের মধ্যে কিছু গোটা গরম মশলা এবং তেজপাতা অ্যাড করলাম। এবারে একটু নেড়ে নিয়ে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একটু লোতে রাখবো। এবার আমি আদা রসুনের বাটাটা একটু কষিয়ে নেব। ততক্ষণ কষাবো যতক্ষণ আদা রসুনের গা থেকে একটু তেল ছেড়ে আসবে। এবারে আমি টমেটো বাটা অ্যাড করব। টমেটো বাটাটা দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে এলে একটু জল দেব। জল দিয়ে নেড়ে নেব। এবারে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। হলুদ গুঁড়ো পরিমাণ মতো, জিরে গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ এবং কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 চামচ দিয়ে দিলাম। এবার এই শুকনো উপকরণগুলি ভালো করে মেশাতে হবে। মেশানো হয়ে গেলে
এবারে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দেব। পেঁয়াজ বেরেস্তা পেস্টটা দিয়ে ভালো করে নাড়তে হবে। মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবারে আমি ওই বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু নেড়ে দেব। এবারে আমি স্বাদ মতন নুন দিলাম। নুন দিয়ে নেড়ে সামান্য চিনি দিলাম, যাতে টক দই আর টমেটোর টকের ব্যালেন্সটা বজায় থাকে। এবারে আগে থেকে ভেজে রাখা ফুলকপিটা ওর মধ্যে দিয়ে দিতে হবে। এবারে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এবারে আমি এটাকে একটু ঢাকা দিয়ে কুক করে নেব। 4 থেকে 5 মিনিট ঢাকা দেওয়ার পরে এবারে আমি ঢাকাটা খুলে আরেকবার নেড়ে নেব। নাড়া হয়ে গেছে। এবারে আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম কিশমিশটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও একটুখানি নেড়ে ঢাকা দিয়ে দেব। এবার ঢাকাটা খুলে দেখলেই রেসিপি রেডি। আমার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো রেসিপি আসলে তার নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ